আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পথে না চলে আরব মুশরিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পথে চললে কি হিদায়াতের পথে থাকা যাবে? এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, সত্যিকার অর্থে আল্লাহ তাআলার তাকওয়া। তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিমুন নামে ছাড়া। তো রবের ইসলামী কিংডমে যখন আপনি মুসলিমুন নামে চলতে চাইবেন, তখন আপনাকে একটি গ্রন্থ মেনে চলতে হবে। আর সেই একটি গ্রন্থ বাদ দিয়ে যদি আপনি বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব এবং মতবাদে বেটে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না। তো এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যে সমস্ত মানুষেরা নিজেদেরকে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি বলছে, তাদেরও আবার দল উপদল রয়েছে, এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 176 আয়াত মতে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য সহ লিখিত কিতাব অবতীর্ণ করার পরে যারা এই লিখিত কিতাব সম্পর্কে মতভেদ সৃষ্টি করে, নিশ্চয় তারা সবচেয়ে বড় মতবাদ সৃষ্টিকারী। আর 30 নম্বর সূরা রোমের 32 নম্বর আয়াত মতে, 23 নম্বর সূরা মুমিনুনের 53 নম্বর আয়াত মতে যারা নিজেদের দিন ইসলামে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল যা তাদের কাছে রয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত মতে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার নেই। তো আল্লাহ তাআলার এই লিখিত কিতাব সম্পর্কে কোনো ধরনের মতভেদ সৃষ্টি করা যাবে না। 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে, 15 নম্বর সূরা আল হিজরের 10 নম্বর আয়াতের দৃষ্টিতে, 19 নম্বর সূরা মারিয়ামের 69 আয়াতের দৃষ্টিতে, 30 নম্বর সূরা রোমের 32 নম্বর আয়াতের দৃষ্টিতে যে দল আমরা দেখতে পাই, যে সমাজ আমরা দেখতে পাই, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, আবার কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাতুরিদি, আবার কেউ কাদরিয়া তরিকাপন্থী, কেউ চিশতিয়া তরিকাপন্থী, কেউ নকশবন্দিয়া তরিকাপন্থী, কেউ মুজাদ্দিদিয়া তরিকাপন্থী, আবার কেউ ওয়াহাবি, কেউ আহমাদি, কেউ বাহাই, কেউ ইসমাইলি, কেউ তাবলিগি, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, কেউ আশেকে রাসূল, কেউ মাইজ ভান্ডারি, কেউ সুরেশ্বরী, কেউ বিশ্ব জাকের মঞ্জিল, কেউ আলিয়া নিসাবি, আবার কেউ কওমি নিসাবি, আবার কেউ আহলে হাদিস। এরা সবাই মূলত মুশরিকিনদের অন্তর্ভুক্ত, কারণ এই আয়াতগুলির এরা সবাই শত্রু, মুখে যত ইসলাম বলুক না কেন। আবার যারা সৌদি সালাফি মুসলমান, ইরাকি মুসলমান, ইরানি শিয়া মুসলমান, আফগানিস্তানের তালেবানি মুসলমান, ভারতীয় সুন্নি শিয়া সালাফি দেওবন্দি বেরেলভি মুসলমান, আবার যারা আমাদের দেশে বিভিন্ন নামে চলছে, হিজবুত তাওহীদ বলেন, বাহাই বলেন, আগাখানি বলেন, রাফিজি বলেন, বুহেরি বলেন, দাউদি বলেন, এই যে নামগুলি, এগুলি সব কোরআনের শত্রু যারা, তারাই নিজেরাই দল উপদল তৈরি করে নিয়ে পেট পেলে যাচ্ছে।
কোরআনের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, তার থেকে কথাই কে উত্তম, যে আল্লাহ তাআলার প্রতি মানুষকে আহ্বান করে এবং সংশোধনের কাজ করে আর বলে আমি তো মুসলিমিনদের অন্তর্ভুক্ত। ৩ নম্বর সূরা আল ইমরানের ৬৪ আয়াতে বলা হচ্ছে, বলে দাও হে কিতাবের ধারকগণ, তোমরা সবাই এসো সেই কথায় যা আমাদের এবং তোমাদের মধ্যে একই। বলে দাও তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম। ৬ নম্বর সূরা আল আনামের ১৬২-১৬৩ আয়াত দুটির দৃষ্টিতে প্রথম মুসলিম হর ওয়ানা আউয়ালুল মুমিনিন ওয়ানা লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়ানা আউয়ালুল মুমিনিন এবং ওয়ানা আউয়ালুল মুসলিমিন। এই যে শিক্ষা এই লিখিত আল কিতাবের, এর থেকে বিভ্রান্ত করে দিয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের হাদিসের শিক্ষাতে যে ৩৯ নম্বর সূরা জুমারের ১১-১২ আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কোনো অবস্থায় মরবে না। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত, ২ নম্বর সূরা আল বাকারার ১৩২ আয়াতগুলিও তার প্রমাণ। তো মুসলিম ব্যতীত অন্য কোনো নামে পরিচয় দিতে আপনি এবং আমি পারবো না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, আহলুল হাদিস বলেন, গুরাবা বলেন, মোহাম্মদী বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, এসব নাম আপনার আর আমার না। সুন্নিদের লাইনে আমরা কি দেখতে পাই? আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, ইয়াজিদ, মারওয়ান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ, এরা সবাই সুন্নি সালাফি টাইপের মুসলমান। শিয়াদের যদি আমরা দেখি, আলী, হাসান, হুসাইন, জাইনুল আবেদিন, মোহাম্মদ আলী বাকের, জাফর আস-সাদিক, মোহাম্মদ আল কাজিম, আলী আর রেজা, মোহাম্মদ আল জায়েদ, আলী আল হাদি, হাসান আল আসকারি, মোহাম্মদ আল মুনতাজার, এরা সবাই শিয়া মুসলমানদের নেতা। আর শিয়ারা কি অনুসরণ করে? মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, আলী, ফাতেমা, হাসান এবং হোসেনকে। সুন্নিরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান এবং আলীকে। আবার এদেরই সিলসিলাতে আমরা আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, এদের সকলকে যারা মেনে চলে, এরা নিজেরা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আবার এদের মধ্যে রয়েছে শিয়া, খারেজি, মুতাজিলা, জাবারিয়া, মুরজিয়া, মুশাব্বিহা, এরা সবাই শিয়াদের যে ৩২টি দল রয়েছে, মুতাজিলা, জাবারিয়া, মুরাজিয়া, মুশাব্বিহা, এরা সবাই ওই দলের অন্তর্ভুক্ত। তো আপনাকে এবং আমাকে মুসলিম হলে শুধুমাত্র এই কোরআনকে মেনে চলতে হবে, মসজিদুল হারামকে মেনে চলতে হবে, সকল নবীদের, রাসূলদের, সিদ্দিক, শুহাদা এবং সালেহিনদের মেনে জীবন কাটাতে হবে। অন্যথায় আপনি যদি ইবনে আবদুল্লাহর পিছনে যান, তাহলে আপনাকে সুন্নি, শিয়া, সালাফি হয়ে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমুন নামে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।